আমাদের ভালোবাসা, আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা আজকে এসেছেন এখানে। আপনারা জানেন যে বিগত ৪৬ বছর ধরেই যখন থেকে ককবরককে ত্রিপুরার স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে মান্যতা দেওয়া হয়েছে, সেদিন থেকে ককবরকের পড়াশোনাও শুরু হয়েছিল। এরপরে ধীরে ধীরে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে সেটা ভাষা বিষয় হিসেবে সেটা অন্তর্ভুক্ত হয়। এরপর 12 এলো। এখন তো গ্র্যাজুয়েশন কোর্সে পড়ানো হচ্ছে, এমএতে পড়ানো হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে, এবং 2 বছর হলো সেটা পিএইচডি প্রোগ্রামেও ঢুকে গেছে। তো এর পেছনেই ত্রিপুরার ককবরক ভাষীদের দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি আমরা বলতে পারবো, দীর্ঘদিনের সংগ্রামের ফসল। কিন্তু এত দূর পথ চলার পরেও সবচেয়ে বড় যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান কিন্তু আজও হয়নি। ভাষা ভাষা যদি একটা গাড়ি হয়ে থাকে, তাহলে হরফ হচ্ছে এর চাকা। চাকা ছাড়া একটা গাড়ি যেরকম চলতে পারে না, একটা ভাষা হরফ ছাড়া সেটাকে লেখা যায় না। তো লেখ্যরূপে উত্তরণের জন্য ককবরকের কোন হরফ চাই সেটা নিয়ে বিতর্ক অনেকদিন হয়েছে। আমি একটু পিছনের দিকে গিয়েও কিছু কথা বলতে চাই। বাংলা হরফে ককবরক লেখালেখি শুরু হয়েছে আজকে 126 বছর হলো, 126 ইয়ার্স। এবং রোমান হরফে ককবরক লেখা শুরু হয়েছে এরও আগে থেকে, যদিও ককবরক ভাষাভাষীর লোক নয়, ইংরেজরা এটা লেখালেখি করেছে। সেটা 1836 সাল থেকে লেখালেখি ওরা শুরু করেছে। দিস রেকর্ড ইজ অ্যাভেলেবল। কিন্তু কথাটা হচ্ছে যে ককবরক ভাষার চর্চা, সেটা বলতে দ্বিধা নেই, সেটা বাংলা দিয়েই শুরু হয়েছিল। কিন্তু একটা পর্যায়ে এসে যখন আমরা বুঝলাম যে বাংলা হরফ ককবরকের যে কিছু নিজস্ব রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক তার যে বিশিষ্টতা রয়েছে, সেগুলো প্রকাশ করার পক্ষে যথেষ্ট নয়, এবং সেখান থেকেই কিন্তু বিকল্প খোঁজার প্রচেষ্টা শুরু হয়। এরপরেই রোমান লিপির কথা মনে আসে, এবং রোমান লিপির কথা মনে আসার পেছনে সবচেয়ে বড় কারণ হলো রোমান স্ক্রিপ্টের তার যে ফ্লেক্সিবিলিটি। কারণ রোমান স্ক্রিপ্টের কোনো মা বাবা নেই। রোমান স্ক্রিপ্ট যারা আবিষ্কার করেছিল এবং যারা ওটাকে ব্যবহার করা শুরু করেছিল, তারা এই ধরাধামে আর কেউ নেই। সারা পৃথিবীতে 137টা মেজর ল্যাঙ্গুয়েজেস তারা রোমান স্ক্রিপ্ট ইউজ করে, এবং রোমান স্ক্রিপ্টটাকে একটু অদল বদল করে তাদের নিজেদের প্রয়োজন মতো একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে নেয়। আমরাও ঠিক তাই করেছি। কিন্তু ত্রিপুরাতে দেখা গেছে, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপরে SCERT, তারপরে এডুকেশন ডিপার্টমেন্ট, এরা কি এক অজানা কারণে ককবরকের উপরে জোর জবরদস্তি করে বাংলা হরফ চাপিয়ে দিয়ে যাচ্ছে। এবং অনেক সময় তারা করে কি, রোমান স্ক্রিপ্ট কেউ যদি লিখতে চায়, তার উপর বাধার সৃষ্টি করে। তো আমরা সরকারের কাছে এই আবেদন রাখি, এবং সংশ্লিষ্ট সকল যে ডিপার্টমেন্ট যেগুলো আছে তাদের কাছেও আমাদের আবেদন যে অনেক হয়েছে, লিপি নিয়ে শেষ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেটা একমাত্র
সেই ভাষাভাষী জনগোষ্ঠীর লোকেদের উপরেই বর্তায়। দে আর দ্য অনলি স্টেক হোল্ডার। এবং সেই কারণেই বলছি, আমরা গতবার থেকে খুব জোরদার আন্দোলন শুরু করেছিলাম এই কারণে যে গতবার থেকেই আমরা জানতাম যে সিবিএসইতে ককবরক অ্যাজ এ ভার্নাকুলার সেটা ইনক্লুডেড হয়েছে, এবং আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এবং যে যে স্কুল যেগুলো টিবিএসিতে ছিল, কারণ টিবিএসি থেকেও তো 125টা স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে সেটা সিবিএসইতে গেছে। তো সেইসব স্কুলের ছাত্ররাও তারা খুব খুশি হয়ে এবার যখন নিজেদের সাবজেক্টগুলো রেজিস্ট্রেশন করার সুযোগ পেল, ওরা ককবরককে চুজ করে নিয়েছে। কিন্তু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের যে ছেলেমেয়েরা আছে তারা তো ক্লাস 1 থেকেই বাংলা হরফের সঙ্গে পরিচিত নয়, যার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম বোথ টু দ্য সিবিএসই অথরিটি অ্যাজ ওয়েল এজ টু দ্য টিবিএসই অথরিটি যে আপনারা পরীক্ষাপত্র যখন আপনারা ছাপাবেন, প্রশ্নপত্র যখন ছাপাবেন, সেই প্রশ্নপত্র যেন বাংলা স্ক্রিপ্টের পাশাপাশি রোমান স্ক্রিপ্টেও ছাপানো হয়। এখানে একটা কথা উল্লেখ না করলে হয় না। আপনারা জানেন যে এই 125টা স্কুল যেটা টিবিএসি থেকে সিবিএসইতে গিয়েছিল, এবং সিবিএসই থেকে যখন নোটিফিকেশন এলো যে সমস্ত প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু ইংরেজিতে হবে অ্যাজ পার নর্মস, কারণ সিবিএসই ইংরেজি মাধ্যমের বোর্ড, তখন কিন্তু ত্রিপুরায় অভিভাবক মহলের পাশাপাশি ছাত্রছাত্রীরাও খুব আতান্তরে পড়ে গিয়েছিল, এবং এটা আপনাদেরও জানা আছে। সঙ্গে সঙ্গে এই জিনিসটা শিক্ষা দপ্তরের পাশাপাশি মাননীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে জিনিসটা ওনাদের গোচরে নেওয়া হয়েছে। কিন্তু এরপরে 8-10 দিনের মাথায় কিন্তু সেই প্রবলেমটা সলভ করা হলো। কি করে? সিবিএসইকে যে করেই হোক বুঝিয়ে বলা হলো যেহেতু আমাদের এখানে এতগুলো স্কুল বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে ট্রান্সফার হয়েছে, সুতরাং ওদের পক্ষে 1 বছরের মধ্যে ইংরেজিতে প্রশ্নপত্র বোঝা এবং তার উত্তর লেখাটা কষ্টকর হয়ে দাঁড়াবে। অ্যান্ড সিবিএসই হ্যাজ এগ্রিড, এবং সিবিএসই বলেছে, এবং সিবিএসইর কথার প্রতিধ্বনি করে ডাইরেক্টর অফ এডুকেশন চাঁদনী চন্দ্রন যিনি ছিলেন সেই সময়ে, ওনার তরফ থেকে একটা সার্কুলার বের করা হয়েছিল যেখানে স্পষ্টভাবে বলা আছে যে আগামী 3 বছর ত্রিপুরাতে অনলি ফর দ্য স্টেট অফ ত্রিপুরা সিবিএসই পরিচালিত, সিবিএসই বোর্ড পরিচালিত যে পরীক্ষাগুলো হবে ত্রিপুরার ছাত্রদের জন্য আগামী 3 বছর সেটা দ্বিভাষিক হবে। মানে বাংলা ভাষা প্রশ্নপত্র হবে, উত্তরপত্র লেখা যাবে, ইংরেজিতেও প্রশ্নপত্র হবে, কেউ যদি চায় লিখতে পারে। তো এখানে একটা প্রশ্ন, একটা অংশের ছাত্র ছাত্রীদের জন্য যদি দ্বিভাষিক ব্যবস্থা যদি উদ্যোগ গ্রহণ করে নিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট সেটা করতে পারে, চালু করতে পারে ছাত্রদের ভবিষ্যতের কথা মাথায় রেখে, তাহলে ককবরক ভাষী ছাত্র ছাত্রীদের জন্য আমরা তো দাবি করেছিলাম দ্বিলিপি, by script, not bilingual. If bilingual system can be allowed for 3 years by CBSE, why not by script system can be allowed? এর উত্তর কে দেবে? কেন এই দ্বিচারিতা? আমরা সদুত্তর চাই। এরপরে সাম্প্রতিক যে ঘটনা, হঠাৎ করে 29 তারিখ টিবিএসির প্রেসিডেন্ট ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী পত্রিকায় খবর বেরোলো যে 29 তারিখ উনি 8টা ডিস্ট্রিক্টের সবাই যতজন
পরীক্ষা কেন্দ্রে যারা ভারপ্রাপ্ত আছেন তাদেরকে নিয়ে বসেছেন এবং ওনাদেরকে রীতিমতো হুমকি দিয়ে বলেছেন যে কোনো পরীক্ষা কেন্দ্রে যদি রোমান স্ক্রিপ্টে লেখা কোনো উত্তরপত্র যদি পাওয়া যায় তাহলে সেই পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসারের প্রতি অ্যাকশন নেওয়া হবে। এরপরে আরও লেখা রয়েছে সেই পত্রিকায়, উনি নাকি এটাও বলেছেন যে কোনো ছাত্র সে যদি বাংলা হরফে না লিখে রোমান হরফে যদি লিখে উত্তরপত্র তার নামে যাতে এফআইআর করা হয়। এটা কি ধরনের কথা? এটা কি সুস্থ মস্তিষ্কের কোনো একজন টিবিএসির মতো দায়িত্বপূর্ণ প্রেসিডেন্টের পদে বসে এভাবে ছাত্রদের হুমকি ধমকি দিতে পারে? এটা কি কাম্য? এরপরে সারা ত্রিপুরায় এটা একটা রিপারকেশন হলো। ছাত্র সংগঠন যতগুলো আছে তারা সবাই গেল, কথা বলল এবং ঘরের ছেলেমেয়েরা যখন বিপদে পড়ে অভিভাবক তো এগিয়ে আসতে পারে। আমরা অভিভাবক হিসেবে গেছি, আমরা বললাম যে স্যার এটা তো হয় না, আপনি কি করে বলেন এটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই লিপি বিতর্ক তো আজকের নয়, এটা অনেক দিনের পুরনো বিতর্ক এবং সেই লিপি বিতর্কের সমাধান কল্পে দুটো কমিশন হয়েছিল। একটা হয়েছিল শ্যামাচরণ ত্রিপুরা কমিশন, আরেকটা হয়েছিল পবিত্র সরকার কমিশন। 1990-তে হয়েছিল শ্যামাচরণ ত্রিপুরা কমিশন, যে কমিশনের রিপোর্টে স্পষ্টভাবে বলা আছে যে ককবরক ভাষাভাষীর লোক যেহেতু তারা বেশিরভাগ লোক রোমান স্ক্রিপ্ট চায় এবং ককবরক ভাষার রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক যে নেচার সেটা একমাত্র রোমান স্ক্রিপ্টের মাধ্যমে প্রকাশ করা সম্ভবপর, এর জন্য রোমান স্ক্রিপ্টকেই ককবরক ভাষার হরফ হিসেবে, মান্য হরফ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, সেটা উনি বলে গেছেন। এর 14 বছর পর ইন দ্য ইয়ার 2004 পবিত্র সরকার কমিশনের রিপোর্ট বের হলো। পবিত্র সরকারের রিপোর্টের কমিশনে যদিও উনি ওনার বয়ানে কোনো হরফের পক্ষে কিছুই বলেননি, কিন্তু ওনার যে ফাইন্ডিংস সেখানে কিন্তু স্পষ্ট যে প্রতিফলন উনি দেখিয়েছেন সেটা হলো যে যতজন রেসপন্ডেন্টের কাছ থেকে উনি উত্তর পেয়েছেন আর যতজনের সঙ্গে উনি যোগাযোগ করেছেন এদের মধ্যে দেখা গেছে যে 67.8% অফ দ্য রেসপন্ডেন্ট এবং যাদের সঙ্গে উনি কথা বলেছেন দে হ্যাভ অপাইন্ড ফর রোমান স্ক্রিপ্ট ফর ককবরক। একটা ছোট পার্সেন্টেজ বাংলা হরফের পক্ষে কথা বলেছে আর এর চেয়েও আরও ছোট একটা অংশ ওনারা কোনো মতামত দেননি। তো 2004-এ এই রিপোর্ট পেশ করা হলো তৎকালীন সরকারের কাছে, তখন ছিলেন বামফ্রন্ট সরকার। 2018 অবধি বামফ্রন্ট সরকার ছিল, কিন্তু এই 14 বছর আজকে যারা মেকি কান্না করছেন, মায়া কান্না, গম্ভীরাস্ত্র যারা বর্ষণ করছেন তাদের কাছেও প্রশ্ন, হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্যাট লাস্ট 14 ইয়ার্স। 14 ইয়ার্স এটা তো এক যুগের বেশি, 2 বছর বেশি, 12 বছরে এক যুগ। তো রিপোর্ট পাওয়ার পরেও আপনারা 14 বছর কি করতে বসেছিলেন? আপনারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারতেন, কিন্তু করেনি। তখন প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ওঠে যে সরকার কেন ককবরক ভাষীদের প্রতি এ ধরনের আচরণ করছে? কারণ সমস্ত ককবরক ভাষাভাষীরা চাইছে একটা জিনিস, কিন্তু চাপিয়ে দিচ্ছে আরেকটা জিনিস। এরপরে এলো আইপিএফটি এবং বিজেপির জোট সরকার। প্রথম 5 বছর ধানাই পানাই করে গেল,
কিন্তু নতুন এই দ্বিতীয়বার যখন এলো, আমরা তো প্রথম বছর যেদিন জোট সরকার এলো তখন থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ করেছি যে এটার সমাধান হোক। আজ কাল করে করে 6টা বছর চলে গেল। 7 বছরের মাথায় একটা রূপ দেখা গেল। গতবার যখন টিবিএসসির 12-এর পরীক্ষা চলছিল, 3টে স্কুলে ছাত্রদেরকে বাধা দেওয়া হলো যে তোমরা রোমান স্ক্রিপ্টে উত্তরপত্র লিখতে পারবে না। এই 3টে স্কুল ছিল অম্পিনগর হাই স্কুল, চম্পানগর হাই স্কুল, আর ছিল বরকাটার হাই স্কুল। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কেন এই বাধা দিয়েছেন। বললো আমাদের বাধা দেওয়ার জন্য আমাদের কাছে নির্দেশ এসেছে, মৌখিক নির্দেশ, টেলিফোনিক নির্দেশ এসেছে ফ্রম দ্য অফিস অফ দ্য টিবিএসি। তখন আমরা বললাম যে আপনারা কি মৌখিক নির্দেশে কাজ করবেন? মৌখিক নির্দেশে কি চলে সরকারি কাজকর্ম? টিবিএসির যদি এতই ইচ্ছা হয় যে ককবরক ভাষার পরীক্ষা শুধুমাত্র বাংলা হরফে লেখার প্রশ্নপত্র লেখার জন্য, তাহলে হোয়াই ডু নট দে ইস্যু আর রিটেন নোটিস? রিটেন সার্কুলার ইস্যু করছে না কেন? হোয়াই? আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছুই বলবেন না, নোটিফিকেশন কিছুই করবেন না, সব মুখে মারিতং জগৎ করবেন, এটা তো মানা যায় না। ত্রিপুরায় 13-14 লক্ষ ককবরক ভাষাভাষী লোক আছেন যারা ব্যবহার করেন ককবরক ভাষাটাকে। ককবরক ভাষাটাকে ব্যবহার করে। ত্রিপুরার বাইরে বাংলাদেশেও ককবরক ভাষাভাষী আছেন প্রায় 3 লক্ষের মতো। আসামে লাখখানেকের মতো ককবরক ভাষাভাষী আছে। তো এত বড় একটা জনগোষ্ঠীর মুখের ভাষা, সেটাকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার সরকার পায় কোত্থেকে? তো এসব ব্যাপার নিয়েই আমরা অনেকবার আবেদন, নিবেদন, আলাপ আলোচনা এসব করে এটার একটা সুরাহা করার চেষ্টা করেছিলাম। দেখলাম বোর্ড প্রেসিডেন্ট ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী, উনি প্রথম দিন বলছেন যে কোনো মতেই রোমান স্ক্রিপ্ট এলাও করা হবে না। এরপর 2 দিন পরে বললেন যে হ্যাঁ, রোমান স্ক্রিপ্ট এবং বেঙ্গলি স্ক্রিপ্ট দুটো স্ক্রিপ্টেই উত্তরপত্র লেখা যাবে। এর 2 দিন পরে আবার বললেন যে না, লেখা যাবে না। তো এই যে এইভাবে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে উনি ঘন ঘন ওনার সিদ্ধান্ত পরিবর্তন করছেন, ঘন ঘন ওনার বক্তব্য পাল্টে যাচ্ছে। আমাদের প্রশ্ন একটা বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে উনার কি অধিকার আছে যে এতগুলো ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার? কারণ ছাত্র ছাত্রীরাও তো একটা মুশকিলে পড়ে যাচ্ছে, তারা একটা মানসিক সংকটে পড়ে যাচ্ছে। কারণ তাদের কাছে তো ইনফরমেশন যাচ্ছে যে ককবরক ভাষার পরীক্ষাটা রোমান স্ক্রিপ্টে লেখা যাবে, আবার কিছুক্ষণ পরেই ইনফরমেশন চলে যাচ্ছে যে না, বাংলাতে লিখতে হবে। তো এদের উপরে যে এই যে একটা মানসিক পীড়ন চলছে, এর জন্য কে দায়ী থাকবে? এবং শুধু তা না, এর একটা অন্য ধরনের প্রভাবও পড়বে। আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্য, এখানে বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস, এবং বিভিন্ন জনগোষ্ঠী কিন্তু আমরা দীর্ঘদিন ধরে শান্তিতে, খুব শান্তিপূর্ণ সহাবস্থানে আছি। কিন্তু আমাদের কাছে মনে হয়
যে সিবিএসই প্রেসিডেন্টের এই ধরনের কর্মকাণ্ড ত্রিপুরায় বর্তমানে যে এই সাম্প্রদায়িক সৌহার্দ্যের যে বাতাবরণ আছে সেই বাতাবরণে কিন্তু একটা কালো ধোঁয়ার একটা পরিবেশ উনি তৈরি করছেন। এটাকে বিষিয়ে তোলার চেষ্টা করছে। আমাদের আবেদন থাকবে সরকারের কাছে এবং ডক্টর গণ চৌধুরীর কাছেও আপনার সুবুদ্ধির উদয় হোক, এবং এই যে বড় ভাষাভাষী ছাত্রছাত্রীরা আছে তারা যে মানসিক যন্ত্রণার মধ্যে যে দিন অতিবাহিত করছে পরীক্ষার সামনে, সেটা আপনি ফিল করুন। কারণ আপনি তো কারোর না কারোর বাবা, আপনার তো ফিল করা উচিত। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন, এই যে ছাত্রছাত্রীরা এরা তো আপনারই সন্তান, কেন এদের দুঃখ কষ্ট বেদনা যাতনা মানসিক যন্ত্রণা সেটা কেন আপনি ফিল করবেন না? আপনি সেটা ফিল করুন, এটা বুঝুন। কারণ লিপি নিয়ে শেষ কথা বলার হক কিন্তু সেই ভাষাভাষী জনগোষ্ঠীর লোকেদের, অন্য কারো সেখানে হক থাকার কথা নয়। এবং আজকে আমরা এখানে প্রকাশ্যে এই কথাটা বলছি। আজকে আমাদের মিটিং হয়েছে, 37টা অর্গানাইজেশন নিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর ককবরক তৈরি হয়েছে। এবং আজকে আমাদের মিটিংয়ে এটাই সিদ্ধান্ত হয়েছে, আগামী 12 তারিখ থেকে টিবিএসির প্রেসিডেন্ট বলেছিলেন 10 তারিখ অবধি অপেক্ষা করুন। আমরা 10 তারিখ না, আমরা 11 তারিখ অবধি অপেক্ষা করছি। এবং 11 তারিখের মধ্যে যদি কোনো ধরনের পজিটিভ ফিলার যদি না আসে, আমাদের দাবির সপক্ষে যদি কোনো ফিলার যদি না আসে, 12 তারিখ থেকে সারা রাজ্যব্যাপী আন্দোলন হবে। এবং আন্দোলনের রূপ কি হবে সেটা আমরা এখনো ঠিক করিনি। আজ কাল পরশু 3 দিন সময় আছে আমাদের হাতে। আমরা আন্দোলনের স্বরূপটা কি হবে সেটা তখন বলব। সবাইকে ধন্যবাদ। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা ইউ আর ফ্রি টু। ওকে ওকে ওকে, খুব তাড়াতাড়ি যদি কারো কোনো স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থাকে। ওকে, মূল ডিমান্ডটা হচ্ছে যে প্রশ্নপত্র যেন বাংলা স্ক্রিপ্টের পাশাপাশি ককবরক স্ক্রিপ্টে ছাপানো হয়। প্রথম দাবি হচ্ছে এটা, রোমান স্ক্রিপ্ট, বাংলা স্ক্রিপ্টের পাশাপাশি রোমান স্ক্রিপ্টেও যেন প্রশ্নপত্র ছাপানো হয়, বোথ ফর সিবিএসই অ্যান্ড টিবিএসই। এটা হলো প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো যে এসসিইআরটি এবং ডাইরেক্টর অফ ককবরক অ্যান্ড আদার মাইনরিটিস ল্যাঙ্গুয়েজেস থেকে ককবরক ভাষার উপরে যে টেক্সট বইগুলো ছাপানো হয় সেইগুলোও যেন বাংলা স্ক্রিপ্টের পাশাপাশি রোমান স্ক্রিপ্টেও ছাপানো হয়। এটা হচ্ছে আমাদের 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি হচ্ছে, একটু পরে আসবে, সেটা হচ্ছে যে ভাষা যে লিখিত রূপে যখন উত্তরণ হয় তখন স্ট্যান্ডার্ডাইজেশনের একটা প্রশ্ন আসে। এবং সেসব কাজগুলো করার জন্য আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে ককবরক একাডেমি তৈরি করা হোক। এটা পার্মানেন্ট একটা সেট আপ, যারা এই ভাষার উন্নতির জন্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার জন্য ওই ধরনের উপযুক্ত লোকজন নিয়ে একটা ককবরক একাডেমি তৈরি করা হোক। হ্যাঁ হ্যাঁ, না স্ক্রিপ্টের ব্যাপারে, স্ক্রিপ্টটা কি? স্ক্রিপ্ট তো একটা ভাষা, সেটা কোন স্ক্রিপ্টে লেখা হবে সেটা তো সেই ভাষাভাষী জনগোষ্ঠীর লোকজন ঠিক করবে।
এবং স্ক্রিপ্টেড ব্যাপারটা স্টেট সাবজেক্টের মধ্যে পড়ে। স্ক্রিপ্টেড ব্যাপারটা স্টেট সাবজেক্টের মধ্যে পড়ে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টে কিছু করার নেই, সিবিএসইরও কিছু করার নেই। আরো কারো কিছু প্রশ্ন? It seems TBSC, as you know, that on field, the president had allowed Roman script also, because that was the practice still Yeah, last year, that was the practice since long back. long back. Since long back. And in the floor of the assembly also, during the time of Ramendra Dev, when he was the speaker of the house, he has agreed that since some of the speakers, they are in favor of Roman script, so let Roman script be allowed besides Bengali script. So it is crystal clear that since long back, both of the scripts were allowed in TBSC exam. And one thing I would like to mention here, that in higher grade, there is at graduation level, at graduation level, we have collected data of 3 consecutive academic years. That is 2020, 2021, 2021, 2022, and 2022, 2023. And what that data says? Those data, those were not manufactured by us. This data have been collected through RTI. Okay, and that data says that in the year 2020-21, total number of examinee were 6,700 something, and out of that, only 6 students were found to write their answer sheet using Bengali script. This is for Cockburn. In Cockburn, for Cockburn. Next year, that is 2021-2022. Total number of students were around 8,000, 700, 9,000 something, 7,900 something. In that year, only 4 students were found to write their answer sheet using Bengali script. And in the year 2022-2023, the figure goes up to 11,000, 10,900 something. And none have been found to use Bengali script. So it clearly shows what the Kokborok students like. What is their preference? What do they prefer? So our question is, where the likings or preference of the learners are crystal clear, why the government is imposing Bengali script over Kokborok, and with what intention? Is there any hidden agenda behind it? This is our question. So do you apprehend that this agitation may disturb the law and order in the state also? Because roads will be blocked, railway will be blocked, and moreover exams of CBSE and TBSE and other boards are also coming. See, we have taken the matter with the state government for last 1 year. You can, if you can recall, last March 2023, there was a exchange of hot debate in the floor of the house, and on that day, our honorable chief minister, he had to he had to declare that to solve the matter of this script, 3-man committee will be formed,
and they will submit their report as early as possible, and then they will write the letter to the CBSE. But surprisingly enough, in last 1 year, the report have not come out. We don't know whether they have said even in a single meeting. We don't know. So, what we are getting that the same committees had written a letter to the TVS. yeah. Very good point you have raised. We had opportunity to go through that memorandum submitted by Dr. Atul Debarma. Accidentally or incidentally, he is the chairman of advisory board of Kokborok Development Committee, Government of Tripura. So, using the letterhead of advisory board of Kokborok Development Committee, what he has written, 7 points he have mentioned here, that no student should be allowed to write his or her answer sheet in Roman script. And if any student is found to write answer sheet in using a Roman script, the in charge of that examination center, he shall be penalized. Action should be initiated against that person. So, whatever the president of TBSE have said in public, in front of the media, we find that surprisingly he was just echoing what Dr. Atul Debarma had submitted through his memorandum. So, it's a very sorry state of affairs. Our request to the Honorable Chief Minister, as well as to the President, Tripura Board of Secondary Education, please consider this matter sympathetically, and we hope that the peaceful environment which we are living it now, please don't let it be disturbed. So already today, one organization had met the president of the board, and one has already declared they are going for an indefinite road and rail blocking. So can you say in English what will be the stand of the Joint Movement Committee for Kokborok, we are also going to stage agitation program starting from 12th of this month. And how many In total, we are 37 organizations have been assembled here. So they all are going to support that? Yeah, all of them are going to support us. Okay. Thank you very much. আমি তো আমার ইংলিশ করাই লেছি আগে দিয়ে সারে লাইছে আমি কি মাইকটা নিয়ে যাই স্যার আছে ছয়জন না বরং তো কলম না সাকা হ্যাঁ বাবা
mai thang le borok ne abo gana to mai kisa kujo kun hono kesana nangka 사티 랭크즈 ani kujo kisa sakai khamda nungwara tong de sadoti ato ang help mangka okay 라이프 do ha okay chung chenge de mangka kok borok ne sekangono nangno sari kaham tai hambaya faro chini ko mumbai norok belai short notice or paisa paika chini je forum aro je khajakmani saltan salbiri seka forum khajakmani katalko joint movement committee for kok borok aro 37 organizations aro kurungsau paika phainai ei committee jeng khalaika tai kok borok ni suithai ni je choba script ni je choba abano beskangot klangna bagene i motha i forum asai mani kai norto semanjak je thanai sapta kaisa romainai TBS ni president by belakla kok banglajak bo wasa kaisa bo roman bo allow khlainai bangla bellow khlainai wasi kasau khlaiya tai wisa sau khlainai tai wisa sau khlaiya kai motoi bini je tam namno bini je unko selai thangoni abono tui nai to student ni bisingabo ore pore nangi tongka osia moti wonse jago wati tai juda wonse jago ga awno bageno sung chongkha motikle wai bini ro thangi tai ungliya sung fainai 12 tar nisimi movement no khosine chini movement ni character tamong nei ungya chung taisa joge thik lena fiaba movement le ungina chini movement ni je sanmong rokna je dabi rokna number 1 CBSE tai TBSE ni kainunui board পরীক্ষা ni je question paper tongmani abo bangla bai sapok mani hai roman script bai bo sapagoi karinani ungthung okay number 2 SCERT borok class 1 ni simi class 8 jora kok borok ni textbook borok snabo SCERT tai Directorate of Kokborok and other minorities languages borok class 8 ni simi class 12 jorani je textbook tongmani kokborok ni aborok borok snabo borok ni thani bo chini sanmung hunga kai takla ni simi bangla script bai borok bijab sapuk tui kokborok ni textbook sapuk tui roman script bai bo ma sapuk abo kasini second dabi amnulo dabi inka script selection committee hinai nai saimano khoroktano tui je committee khajakmani abono batil makle sibai mari tai kese dabi hinga kai Dr. Otul Dev Bormani chairmanship bai Tripura wo je advisory board for Kokborok development committee hinai je boards namani abono sibai mari nai abo Kokborok development committee ya bini samung humungo jeng ja nungmani haka abo Kokborok destruction committee সুতরাং ও কমিটি না ইমিডিয়েটলি ডিসলভ করে মারি নাই জুমানি আবো আমনে উলনি দাবি ইনখা তাকলাইনি বিসিংগনো ত্রিপুরা গভর্নমেন্ট কক বরকনি হামক্রাইনো কুজুগতি সেতলাংনাম বাগো ইন সাইন্টিফিক ওয়ে কক বরক একাডেমি এস্টাবলিশ মার্ক লাইনাই আবার উনখা যিনি সান্থাই তাই এই সান্থাই মানিয়া সাক চিনি চবা চলিত হয় আসুন যতন হবে বংনি প্রেস মিট তো जों खोनायाखो
আচ্ছা 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 সমর্থনে जोंबोथ' भारतारि जिबि नाखै दङ जोंनि नेचार ऑफ जोंनि जबा आबो जों ताव चंगियाखौ फियाबा भारतारि सिमनि जोंनि जबा उनाय ओके नेचार ऑफ जबा बम देउनाय जों आजुगै चंलायनाय बर'नि थानि चिनि कबकमु जॉइंट मुवमेंट कमिटी फॉर ककबरक निसिनि बर'नि थानि कबकमु कोनो किरिना करै ककबरक चिनि मानिकक चिनिकक ककबरक तामबै सुइजागिया आरोबो सानानि अधिकार चिनि सिंसि ताइकेबन अधिकार करै ओंखाय जों रोमान स्क्रिप्ट बायनो सुइनाय कोनो किरिना करै रोमान स्क्रिप्ट बायनो सुइदि जरा सुइना मुसुंनायरो तामबागे हिंगाय ताबुक साक जरा ककबरक न तमा स्क्रिप्ट बाय सुइनानि नांनो हिनै कोनो गवर्नमेंट नोटिफिकेशन करै आव ककथाजा बुजि नारबायदि कोनो गवर्नमेंट नोटिफिकेशन करै आमबागे जानि जा मुसुंमानि स्क्रिप्ट बाय नरकनि आंसर पेपर नरक सुइदि नरक बांला स्क्रिप्ट बाय फानो सुइदि रोमान स्क्रिप्ट बाय फानो सुइदि कोनो किरिना करै करना बकरै सारा बागे बार-बार दुब्रा सारंनि जेरेंस्रं दंनाय रंनो फेमलक माने दाखलायबा राजनीति हाबाराव आबो तो फेमलगन दंखाबले तामबागे हिंकाय अबति सिक्रि चक्र खलायै ओ सराजनि रिजल्ट जदि हामियाखलाय माहागाय बगि सारा जीवन बगनि थिनां तो आंद्र गुन्द्राबो मनागो खलाय थांसिनाय आबो नायता तलसाबरो गेचुंगबो मा बुजिथाय आरोबो कोनो उन्द्रु मुन्द्रु सुन्द्रु मुन्द्रु अरय परे उंनानि कोनो गरै खा गराक खायै नरक रोमान स्क्रिप्ट सुइना मुजुके रोमान स्क्रिप्ट सुइदि बांला स्क्रिप्ट सुइना मुजुके बांला स्क्रिप्ट सुइदि जे स्क्रिप्ट सुइका हंगकाय नरक साक साकनो फ्री मा दंगो नरक ओ स्क्रिप्ट सुइदि बाद बाकी दायित्व सिनि जेनाव मिसान मुसाराबो साबनो सानै दं नरक त्रिपुरा गवर्नमेंट थानि त्रिपुरा गवर्नमेंट थानि दाय टीबीएस नि थानि सर तालो जे वाइरो वाइरो त्रिपुरा बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन नि प्रेसिडेंट जेता को बार बिन कुन को स्लाइजारि दं सिगाङो जे खनामेनि बिन साखौ काशा कतन पावर बिन साखौ फिनजारि दं गताबो तो पॉलिटिकल पावर तो स्टेट नि पावर तो बीजेपी सरकार से गवर्नमेंट नि जे एजुकेशन डिपार्टमेंट जे नाय तो नाय बिन थाने बिन को समता दं बिन थानि तो चिनि कक कजार मुक्त दंनाय हास्तेबो अरय परे सप्रेबै तातुबुदि ताबुक जों कसां कसां दंलायो कसां कसांनि बयार सिबि दङ जराबो अर बयार कुतुं नुहुनै तातुबुदि ताबे रुलिंग पार्टी वो तिप्रासा एमएलए मंत्री खमन दं गवर्नमेंट लोकनि किसिनो कका समथाय दङ रुलिंग पार्टी नि जे तिप्रासा मंत्री एमएलए रो ओ इसनो तिथाचिफां कसया नि बखति बमने कुन कस बंग थानि बसिनि कबक मुतंनाय निनि सिकांकुक सिनिमुं तामो सिकांकुक सिनिमुं खा नों कक बरक सानाय दफानि बरक आब नुरसिनि गुबुन सिनिमुंले एगायनि सिकांकुक सिनिमुंनो नों जुदि तर जागिया नका नों कमानाय निनि सिनिमुंनो तिसाय नारना बागै सागाव तिसाय तोरना बागै जेटा खलायना नों खलायदि आरो ताम लासिना तम ताम किरिना तो ओके जतना हामबाय सारिका